দুইজন ফেরেশতা, আল্লাহর এমন দুই সৃষ্টি যাদের পুরো অস্তিত্বটাই ছিল আনুগত্যের সমার্থক। এক মুহূর্ত তাসবিহ থেকে বিরত হননি কখনো। রাত দিনের প্রতিটি প্রহর শুধু ইবাদত, শুধু পবিত্রতা ঘোষণা। আর পৃথিবীর দিকে তাকিয়ে তাদের মধ্যে এক ধরনের বিস্ময় কাজ করত। এই মানুষগুলো কেন বারবার পাপে জড়ায়? আমরা তাদের জায়গায় থাকলে কি কখনো এমন করতাম? ব্যাপারটা অনেকটা এরকমই ছিল। এরপর যা ঘটল সেটা শুনলে গায়ে কাঁটা দেয়। আল্লাহ যখন এই দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন, একটা সন্ধেও পুরোটা বার হলো না, মদ পান করলেন, ব্যভিচারে জড়ালেন, একজন নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিলেন, এমনকি মূর্তির সামনে মাথা নোয়ালেন। কিভাবে? আল্লাহর সবচেয়ে বাধ্য দুই সৃষ্টি এতটা নিচে কিভাবে নামলেন? তাদের শেষটাই বা কি হলো? পুরো ঘটনাটাই বলা যাক গোড়া থেকে। আদম আলাইহিসসালাম জান্নাত ছেড়ে পৃথিবীতে পা রাখলেন। তার বংশধরেরা ছড়িয়ে পড়ল চারদিকে। এক প্রজন্ম গেল, আরেক প্রজন্ম এলো। সময়ের সাথে সাথে আল্লাহর স্মরণ ফিকে হতে থাকলো মানুষের মন থেকে। পাপ বাড়ল, ধীরে নয়, স্রোতের মতো। কেউ খুন করছে, কেউ চুরি করছে, ব্যভিচার চলছে প্রকাশ্যে, মদের নেশায় ডুবে আছে একদল। আরেক দল আল্লাহকে বাদ দিয়ে পাথরের মূর্তিকে সিজদা করছে। পৃথিবীটা যেন একটা অন্ধকূপে পরিণত হলো। আসমানে ফেরেশতারা এসব দেখতেন। দৃশ্যটা তাদের কাছে অসহ্য ছিল বললে কম বলা হয়। মানুষ আল্লাহর দেওয়া খাবার খাচ্ছে, তারই দেওয়া পানি পান করছে, তারই বাতাসে শ্বাস নিচ্ছে, তারই দেওয়া সুস্থতায় চলাফেরা করছে, অথচ ঠিক সেই আল্লাহরই বিরুদ্ধে যাচ্ছে। ফেরেশতারা আপোষে বলাবলি করতেন, কি হলো এদের? এত কিছু পেল, নবী রাসূলও এলো তাদের কাছে, তারপরেও এরা ফেরে না। এক পর্যায়ে ফেরেশতারা আল্লাহর দরবারে সরাসরি অভিযোগ তুললেন। বললেন, হে আমাদের রব, আপনি যাদের পৃথিবীতে রেখেছেন তারা নাফরমানি করছে, ফাসাদ ছড়াচ্ছে, রক্ত ঝরাচ্ছে। কিন্তু এই কথার তলায় আর একটা কথা চাপা ছিল। সেটা সরাসরি বলা হয়নি, তবে ভেতরে ভেতরে তারা এটাই বোঝাতে চাইছিলেন, আমরা হলে এমন হতো না। আমরা তো রাত দিন আপনার ইবাদত করি, কখনো এতটুকু অবাধ্য হই না। আমাদের পৃথিবীতে রাখলে কোনো পাপই হতো না সেখানে। আল্লাহ সব কিছু জানেন। ভেতরের কথা, বাইরের কথা কিছুই তার কাছে লুকো থাকে না। ফেরেশতাদের এই গোপন আত্মবিশ্বাস, এই সূক্ষ্ম অহংকারটুকুও তিনি জানতেন। তিনি জবাব দিলেন, তোমাদেরকে যদি মানুষের মতো করে বানানো হতো, ভেতরে যদি সেই নফস থাকতো, সেই টান থাকতো, শয়তান যদি পেছনে লাগতো, তোমরাও ঠিক একই কাজ করতে। ফেরেশতারা বললেন, সুবহানাকা, আপনার পবিত্রতা ঘোষণা করছি। আমরা কখনো আপনার অবাধ্যতা করতে পারি না। পৃথিবীতে থাকলেও শুধু আপনারই ইবাদত করতাম, শুধু আপনারই হুকুম মানতাম। আল্লাহ বললেন, তাহলে নিজেদের মধ্য থেকে দুজনকে বাছো, পৃথিবীতে পাঠাই, দেখি তারা কি করে। ফেরেশতারা নিজেদের মধ্যে আলোচনা করলেন, কে সবচেয়ে বেশি ইবাদত গুজার, কার আল্লাহ ভীতি সবচেয়ে গভীর, কে মানুষের পাপাচার দেখে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হতেন। শেষমেশ দুজনকে বেছে নেওয়া হলো, হারুত আর মারুত। বাকি ফেরেশতারা নিশ্চিন্ত ছিলেন, এই দুজন গেলে ঠিকই প্রমাণ করে আসবেন যে পাপ থেকে দূরে থাকা অসম্ভব কিছু নয়। তবে একটা জিনিস মনে রাখা দরকার, পরীক্ষাটা যদি সত্যিকারের হতে হয় তাহলে শর্তগুলো সমান হওয়া চাই। মানুষ পাপ করে কেন? কারণ তার ভেতরে নফস আছে, একটা প্রবৃত্তি আছে যেটা তাকে মন্দের দিকে ঠেলে দেয়। ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, কামনা আছে। ফেরেশতাদের মধ্যে এসবের কিছুই নেই। তারা পাপ করেন না, এটা তাদের কোনো অর্জন নয়, বরং সৃষ্টিগত বৈশিষ্ট্য। পাপ করার সক্ষমতাই যার নেই, তাকে দিয়ে পরীক্ষা নেওয়ার মানে কি? তাই আল্লাহ হারুত আর মারুতের ভেতরে মানবীয় প্রবৃত্তি আর কামনা বাসনা স্থাপন করলেন। এবার পরীক্ষাটা হবে সমান শর্তে। সেই সাথে আল্লাহ 4টি নিষেধাজ্ঞা বেঁধে দিলেন। 1. আল্লাহর সাথে কিছু শরিক করা যাবে না, মূর্তি পূজা চলবে না। 2. ব্যভিচার নিষিদ্ধ। 3. মদ পান করা চলবে না। 4. কাউকে অন্যায়ভাবে খুন করা যাবে না। এই 4টি মেনে চলতে হবে, আর মানুষের মধ্যে ন্যায় বিচার করতে হবে, সৎ পথে পরিচালিত করতে হবে তাদের। হারুত ও মারুত এই শর্তগুলো মাথায় নিয়ে পূর্ণ আত্মবিশ্বাসে পৃথিবীতে নামলেন। তাদের গন্তব্য হলো বাবেল নগরী, মানে আজকের ইরাকের সেই ব্যাবিলন, যেখানে তখন জাদুবিদ্যা, মূর্তি পূজা আর পাপাচার একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। শুরুটা ভালোই হলো। হারুত ও মারুত মানুষের বিবাদ মেটাতেন, ন্যায় বিচার করতেন, সঠিক পথ দেখাতেন। আল্লাহর আদেশগুলো কঠোরভাবে মানছিলেন, পরস্পরকে আল্লাহর ভয়ের কথা মনে করিয়ে দিতেন। দিনে পৃথিবীতে থাকতেন, রাতে আসমানে ফিরে যেতেন। কিন্তু আসল পরীক্ষাটা তখনও আসেনি। একদিন তাদের কাছে এলো এক নারী। স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিচার চাইতে এসেছিল সে। আর সে ছিল, এটা কিভাবে বলবো, বাবেল নগরীর সবচেয়ে সুন্দরী নারী বলে পরিচিত। বিভিন্ন সূত্রে তার নাম পাওয়া যায় জুহরা, কোথাও আনাহিদ, কোথাও বিদাক্ত। পারস্যের এক অভিজাত পরিবারের মেয়ে, এটুকু বর্ণনাগুলোতে মোটামুটি মিলে যায়।